টুম্পা, কই যেতেছো? ঘুরতে যাই তোমার বলবো না। আমরা নিবা না? না, বাসায় পাহারা দাও, বাসায় থাকবা, বাসা পাহারা দিবা। ঠিক আছে, আবার কইও কোনো সময়। ঠিক আছে। আফওয়ান, কোথায় যাচ্ছ? কোথায় ঘুরতে? আমার নিবা না? নো নো নো। দেখেন, আমাকে দেখি ওরা সবাই বের হয়ে গেছে। পরে অবশ্য আমাকে দেখে ফেলে। আমাকে দেখার পর তো আমাকে নিয়ে যেতে হবে, তাই ওদের সাথে আমি চলে গেলাম। গিয়েছিলাম গ্যান্ডারিয়া ফজলুল হক কলেজের ভিতর, একটি মেলা হচ্ছিল ওইখানে। এটা হচ্ছে শীতকালের পিঠা উৎসবের মেলা। মেলায় যেয়ে তো আই এম টু অবাক। ওইখানে যেয়ে দেখি অনেক ধরনের রাইড ছিল। দুইটা রাইড ছিল, একটা হচ্ছে নাগরদোলা আর একটা হচ্ছে নৌকা। আমরা ফার্স্টে কনসার্টের দিকে চলে যাই। এখানে আর কি যার যার মতো সে নাচতে পারবে, প্রয়োজনে তারা কবিতা আবৃত্তিও করতে পারবে। এখন আমরা বাচ্চাদের জিজ্ঞাসা করতেছি যাবে ওখানে, ওরা সবাই না না বলতেছিল, দেন সবাই পাপ্পুকে টাটা দিতেছিল। আসলেই খুব সুন্দর একটি পরিবেশ ছিল। এখানে যে যার যার মতো পারফরমেন্স করতেছিল। আপনারাও চাইলে চলে আসতে পারেন এই মেলাটি। এই মেলাটি হচ্ছে গ্যান্ডারিয়া ফজলুল হক মহিলা কলেজের ভিতরে। খুব সুন্দর মনোরম পরিবেশে এই মেলাটি হচ্ছে। বিশেষ করে বাচ্চাদের জন্য বিনোদনের ব্যবস্থা রেখেছে এখানে। খুব সুন্দর সুন্দর স্টল বসেছে, পিঠা, হরেক রকমের বাচ্চাদের খেলনার জিনিস, ঘর সাজানোর জিনিসপত্র, আরও অনেক কিছু আছে এখানে। এসে আপনারাও চাইলে ঘুরে যেতে পারেন। সবচাইতে বেশি আনন্দ পেয়েছি এখানে ছোটোখাটো একটি কনসার্টের আয়োজন করেছে, যেটাতে যে যার যার মতো পারফরমেন্স করতেছে। খুবই ভালো লাগতেছিল। মেলাটি চলবে ডিসেম্বরের 27 তারিখ পর্যন্ত। যারা আসতে চান অবশ্যই চলে আসবেন। আশা করি সবার কাছে ভালো লাগবে। লাল নীল লাইটের মধ্যে সবাই নাচানাচি করতেছে, হেলিয়া ধুলিয়া। ও মাই গড, সাউন্ড ছাড়া নাচ কত সুন্দর দেখেন। লাফালাফি, নাচো গো হেলিয়া, নাচো গো দুলিয়া। ওদের ওইখানে তো গান চলতেছিলই, কিন্তু আমাদের এখানে আর কি আমি সাউন্ড অফ করে দিয়েছি ভয়েস বসানোর জন্য। এর মধ্যে দেখি পাশাপাশি সবাই নাচতেছে, আমরা তো এই ভিড়ের মধ্যে সামনে এগিয়ে যেতে পারিনি। যাই হোক, এর মধ্যে আবার মেয়েরাও পাগলের মতো নাচানাচি শুরু করছে। যেই গান ছাড়ছে, ও মাই গড, ওদের নাচ দেখবো নাকি এই ছেলেটার নাচই দেখবো সেটাই ভাবতেছিলাম। আমি তো বারবার ওই দিক তাকাচ্ছি, এদিক তাকাচ্ছি, সবাইকে দেখতেছি কে কিভাবে নাচতেছে, আর এক একজন এক একভাবে কথা বলতেছিল, এগুলো তাকিয়ে তাকিয়ে দেখতেছিলাম। আমাদের এই পাপ্পু ব্লগ পেজটাতে আপনারা সবাই ফলো দিয়ে রাখেন, আমাদের সাপোর্ট করেন। আশা করি আমাদের ভিডিওগুলো দেখে আপনারা নিরাশ হবেন না, শুধু হাসবেন আর হাসবেন। আর ওই দিকে একটা বিড়াল হাঁটতেছে পুরোপুরি, আমি তো ভয় পেয়ে গেছি এটা বানর নাকি, এখন দেখি যে না এটা বিড়াল। এই তো নাচানাচি করতেই আছে, তার আর থামার নাম নাই। শীতের দিনে লাফালাফি করলে শীত লাগে কম, এটাই আমরা বুঝলাম। ও মাই গড, এই যে আমাকে দেখা যাচ্ছে, আমি আপনাকে সবাইকে হাই বলে দিচ্ছি, আর আফওয়ানে তো হাত নড়তেছেই না। তারপরে এখন আমরা চলে যাব, যেখানে যাব সেখানে আপনাদেরও লোল পড়বে। জাস্ট দেখেন একবার এই জিনিসটা কি, ও মাই গড, কত রকমের আচার। এটা হচ্ছে পুরান ঢাকা চকবাজারের আচার, কাশ্মীরি আচার। যাই হোক, কম বেশি আচারগুলো টেস্ট করা হয়েছিল, কিন্তু এটার ক্লিপগুলো নিতে ভুলে গেছে সে, খাওয়ার ক্লিপগুলোই নেয় নাই। আমি ওনাকে জিজ্ঞাসা করতেছি, আচ্ছা এমনি টাইমে সে কোথায় বসে বা তার ঠিকানাটা কি, তাহলে আমি আবার যাব। এর মধ্যে আমার ছেলে বলতেছে চাপটি খাবে, সে চাপটি খাচ্ছে, কিন্তু চাপটিটা একটুও ভালো হয়নি, একবারে ঠান্ডা। আর হচ্ছে যেই পাটিসাপটা পিঠা, এটা আছে মোটামুটি, কিন্তু কি শক্ত হয়ে গেছে। কারণ পিঠা তো হালকা গরম হালকা ঠান্ডায় মজা লাগে, কিন্তু এর মধ্যে পিঠাগুলো শক্ত হয়ে গেছিল, এর জন্য ভালো লাগতেছিল না। আর এই যে চুড়ি, যদিও চুড়ি আমি অতটা পরি না, কিন্তু হ্যাঁ চুড়ি দেখতে ভালো লাগে। আর হচ্ছে মেয়েদের শখ কিন্তু চুরির সবকিছুতে, তাই না? সবাই মিলে নাগরদোলায় উঠলো। আমি, টুম্পা আর আফওয়ান দাঁড়িয়েছিলাম, কারণ টুম্পা আর আফওয়ান ভয় পায়, তার জন্য ওদেরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিষ্টি পান দেখাইতেছিলাম। এখানে অনেক পদের মিষ্টি পান ছিল, বিশেষ করে আগুনের পানটা ছিল। সবাই আগুনের পানটাই খাইতেছিল, ইন্টারেস্ট ছিল। এরই মধ্যে ওরা নাগরদোলা থেকে নেমে ওরাও মিষ্টি পান খেয়ে একে একে সবাই বাই দিয়ে চলে যাচ্ছিল। আমরা মেলা থেকে বের হয়ে যাচ্ছি এখন। সবাই মিলে খুব মজা করলাম। বের হওয়ার আগে সবাই মিলে গেটের সামনে একটা ছবি তুলে নিলাম। সবাইকে বললাম সবাই বাই দিয়ে দাও। সবার মুখে পান ছিল, শুধু আমি আর টুম্পা বাদে। ওরা পান খেয়ে এক একজন বিদায় নিল। সবাই মিলে রিক্সা নিয়ে নিলাম। রিক্সাতে উঠে আমি একটু ভিডিও করে নিলাম। খুব সুন্দর পরিবেশ ছিল। রিক্সায় ওঠার পর আমার ভাড়া নাকি রিক্সায় উল্টা যেতেছিল, টুম্পা বলতেছিল। সবাইকে নিয়ে আনন্দ ঘন মুহূর্ত একটি কাটিয়ে আজকের মতো এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।